আচ্ছা, আমাদের রুল নাম্বার টুটা কি? রুল নাম্বার টু হচ্ছে আমাদের নাম্বারগুলোর মধ্যে বেস যদি সেম থাকে আর তার যদি ডিভিশন ফর্মে থাকে, তাহলে আমি তাদের পাওয়ার দুইটাকে মাইনাস করতে পারবো, সাবট্রাক্ট করতে পারবো, তারপর আমার ফাইনাল অ্যান্সার আসবে। যেমন ধরো এখানে এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর আছে, তার মানে কি তাদের দুইজনের বেস সেম আর তাদের পাওয়ার ডিফারেন্ট। তখন আমি কি করতে পারবো? আমি একটা এক্স এদেরকে এক্সপ্রেস করতে পারবো, এরপরে একটা সিঙ্গেল নাম্বারে তাদেরকে এক্সপ্রেস করতে পারবো, আর তাদের পাওয়ার দুইটাকে আমি সাবট্রাক্ট করে আমার ফাইনাল অ্যান্সার দিতে পারবো। সেভেন মাইনাস, এখানে সেভেন ছিল আর ওর ফোর ছিল, তাহলে কি করতে পারবো? সেভেন মাইনাস ফোর, তোমার অ্যান্সার আসবে থ্রি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা ডিভাইডেড বাই হবে, যেই নাম্বারটা তুমি যেই নাম্বারটাকে তুমি ডিভাইড করতেছো যেই নাম্বারটা দিয়ে, সেই পাওয়ারটা সাবট্রাক্ট করা হবে। যে এম কে ডিভাইড করা হচ্ছে এন দিয়ে, তার মানে এম থেকে এন কে মাইনাস করতে হবে, সো এম মাইনাস এন, মানে ডিভিশন সাইনের পরে যেটা থাকবে, মানে ডিভাইডেড বাই যেটা দিয়ে হবে, সেটাই হবে তোমার, মানে যেটাকে মাইনাস করা হবে। ঠিক আছে, তাহলে এম মাইনাস এন, সো দ্যাট উড বি ইয়োর অ্যান্সার। এখানে দেখো যেমন ফোর টু দি পাওয়ার ফাইভ আর ডিভাইডেড বাই ফোর টু দি পাওয়ার থ্রি, মানে ফোর কিউব। এখানে কি হচ্ছে, তোমার বেস দুইটারই সেম, ফোর ফোর, তাহলে আমি কি করতে পারবো? আর তারা ডিভিশন ফর্মে আছে, তাহলে আমি এদের দুইজনের পাওয়ারটাকে আমি সাবট্রাক্ট করে দিতে পারবো, আর সাবট্রাক্ট করলে আমার অ্যান্সার চলে আসবে ফাইভ মাইনাস থ্রি টু, তাহলে ফোর টু দি পাওয়ার টু হবে তোমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের থার্ড রুলটা কি? থার্ড রুল হচ্ছে যদি আমাদের পাওয়ার দুইটা সেম থাকে কিন্তু বেস ডিফারেন্ট হয়, তখন আমি কি করব? তখন কিছু করা লাগবে না, আমি এই দুইটা ডিফারেন্ট নাম্বারকে মাল্টিপ্লাই করে দিব, দুইটা ডিফারেন্ট নাম্বারকে মাল্টিপ্লাই করে ওদের দুইজনের উপরে ওই সেম পাওয়ারটা বসাই দিব। এখানে দেখো এ একটা ডিফারেন্ট বেস, বি একটা ডিফারেন্ট বেস, তাদের পাওয়ারটা সেম, এই জন্য আমি কি করলাম? এ আর বি কে মাল্টিপ্লাই করে দিলাম, আর ব্র্যাকেট দেওয়া মানে কি তাদের সবার উপরে ওই জিনিসটা অ্যাপ্লাই হবে। ব্র্যাকেট দিয়ে তুমি যদি এ প্লাস বি লিখো আর সাথে একটা টু দিয়ে দাও, তার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবগুলোর সাথে টু মাল্টিপ্লাই হবে। এখানে দেখো থ্রি ফোর ডিফারেন্ট বেস কিন্তু তাদের পাওয়ারটা সেম, তাহলে আমি কি করতে পারবো? থ্রি আর ফোরকে মাল্টিপ্লাই করে দিতে পারবো, আর তাদের বাইরে ব্র্যাকেটে আমি এই কমন পাওয়ারটা রাখতে পারবো, তাহলে কি হবে? থ্রি ইন্টু ফোর, টুয়েলভ হয়ে যাবে, আর পাওয়ার হয়ে যাবে তোমার ফাইভ। সিমিলারলি এখানে দেখো এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউব আর ওয়াই কিউব দেওয়া আছে, তাহলে আমি কি করতে পারবো? এক্স আর ওয়াইকে মাল্টিপ্লাই করে দিতে পারবো, আর পাওয়ার দিয়ে দিতে পারবো থ্রি, যেটা তাদের কমন পাওয়ার, ব্র্যাকেট। নেক্সট রুল কি? নেক্সট রুল হচ্ছে তোমার যদি ডিভিশন করা হয়, ডিফারেন্ট পাওয়ার, ডিফারেন্ট বেস আছে, ডিফারেন্ট বেস কিন্তু সেম পাওয়ার, তাহলে এই সময় যদি ডিভিশন থাকে তখন আমি কি করব? সেম রুল, আগে যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছিল তখন আমি দুইটাকে মাল্টিপ্লাই করতেছিলাম, এখন দুইটাকে ডিভাইড করা হচ্ছে, তাহলে আমি দুইটা নাম্বারকে ডিভাইড করব, ব্র্যাকেট দিয়ে ওই সেম পাওয়ার, কমন পাওয়ারটা বসাই দিব। দেখো এখানে তোমার ডিফারেন্ট বেস টেন, ফাইভ, ডিফারেন্ট বেস, আমি কি করলাম? দুইটাকে ডিভাইড করলাম, পাওয়ারটাকে বের করে আনলাম, ব্র্যাকেটে বসাই দিলাম। ঠিক আছে, তারপর দুইটাকে ডিভাইড করে আমার কি আসলো? টু, তাহলে টু টু দি পাওয়ার থ্রি, টু কিউব। নেক্সট রুল কি? নেক্সট রুল হচ্ছে যদি কোনো নাম্বারের উপর, কোনো বেজের উপর পাওয়ার যদি জিরো থাকে, পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে তোমার ভ্যালু ওয়ান আসবে, যে কোনো নাম্বারের উপরই হোক। যেমন দেখো এখানে কি দিলাম? টু টু দি পাওয়ার জিরো, এটার ভ্যালুও ওয়ান, 10,000 টু দি পাওয়ার জিরো, এটার ভ্যালুও ওয়ান। সো তোমার ভ্যালু যদি যে কোনো ভ্যালু, এ হচ্ছে এনি ভ্যালু, ওই ভ্যালুর উপরে তুমি জিরো বসাবা, তোমার ভ্যালু চলে আসবে ওয়ান। ওকে, রুল নাম্বার সিক্স কি? রুল নাম্বার সিক্স হচ্ছে ওয়ানের উপরে যদি কোনো নাম্বার থাকে, পাওয়ার হিসেবে যদি কোনো নাম্বার থাকে, ওই নাম্বারটার ভ্যালু অলওয়েজ ওয়ান হবে। কিভাবে সেটা দেখো, আমি যদি ওয়ানের উপরে যে যত বড় নাম্বারই দেই না কেন, আমার অ্যান্সার আসবে ওয়ান। এটা কিভাবে? আমাদের পাওয়ারের কাজটা কি? টু স্কোয়ার, আমি যদি এটা বলি টু স্কোয়ার মানে কি? টু ইন্টু টু, তাই না? টু ইন্টু টু বেসিক্যালি তোমার পাওয়ারটা ইন্ডিকেট করে যে ওই পার্টিকুলার নাম্বারটাকে তুমি সেম কতভাবে মাল্টিপ্লাই করতেছো, মানে থ্রি স্কোয়ার আছে, তার মানে তুমি থ্রিকে কত টাইমস মাল্টিপ্লাই করতেছো? তুমি থ্রিকে দুইবার মাল্টিপ্লাই করতেছো। তাইলে ওয়ানের উপরে তুমি যত বড় নাম্বারই দাও না কেন, তখন তোমার এটার মানে হচ্ছে তুমি যে সিম্পলি ওয়ানকে অত টাইমস মাল্টিপ্লাই করতেছো। যেমন ধরো ওয়ান টু দি পাওয়ার থ্রি যদি আমি দিই, তার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, যেটা
আলটিমেট ভ্যালু 1ই আসে। তোমার ধরো এত বড় একটা ভ্যালু, এটা কি হবে 1 টেন্স 1 ক্রোর, তাই তো? 1 ক্রোর তুমি যদি 1 কে 1 কোটি বারও মাল্টিপ্লাই করো তাও তোমার ভ্যালু আসবে কত? 1, তাই না? সো এটাই যে 1 এর উপরে যেই নাম্বারই থাকুক না কেন ভ্যালু হিসেবে, মানে পাওয়ার হিসেবে, তোমার আলটিমেট ভ্যালু আসবে 1। আচ্ছা, এরপরে কি নাম্বার 7, রুল নাম্বার 7 কি, তোমার যদি একটা পার্টিকুলার ভ্যালুর উপরে যেটা অলরেডি ইনডাইসিস ফর্মে আছে তার উপরে যদি আবার আরেকটা পাওয়ার আসে, তখন ওই দুইটা পাওয়ার মাল্টিপ্লিকেশন, তাদের মাল্টিপ্লিকেশন হয়ে যায়। কিভাবে দেখো, একটা নাম্বার আছে এ, তার উপরে একটা পাওয়ার আছে, এই পুরো নাম্বারের উপরে আবার আরেকটা পাওয়ার আছে এন। আমি কি করলাম, ওই এক্সিস্টিং পাওয়ার যেটা সেটার সাথে ওই ব্র্যাকেটের পরে যেই পাওয়ারটা আসছে সেই পাওয়ারটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে 2 কিউব আছে, আগে থেকে ছিল। এরপরে এখানে আবার এক্সট্রা করে ব্র্যাকেটের উপরে যেহেতু আছে, তার মানে নেক্সটে অ্যাড করা হয়েছে এই স্কোয়ারটাকে। আমি কি করলাম, এই এক্সিস্টিং যে পাওয়ার ছিল এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম 2 কে, 3 টু দি পাওয়ার, মানে 3 ইন্টু 2 হয়ে গেল আমার 2 টু দি পাওয়ার 6। ওকে, এরপরে কি, এক্স স্কোয়ার ওয়াই কিউব দুইটাই মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তার মানে এই 4 যদি তুমি এই দুইটার উপর বসাইতে চাও কি হবে, এই 4 2 এর সাথেও মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 এর সাথেও মাল্টিপ্লাই হয়ে যাবে। তাইলে x টু দি পাওয়ার 2 ইন্টু 4, y টু দি পাওয়ার 3 ইন্টু 4, তুমি সিম্পলিফাই করবা, তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার, রুল নাম্বার 8, যদি a বা কোনো নাম্বারের উপরে ইনভার্স -1 থাকে, তার মানে তুমি এটাকে ফ্র্যাকশনে রেসিপ্রোকাল করে দিবা। 2 টু দি পাওয়ার -1, এটার মানে কি 1 টু দি পাওয়ার 1/2। 3 টু দি পাওয়ার -1, এটার মানে হচ্ছে 1/3। সো তুমি যদি, আচ্ছা এটাকে আমি কিভাবে বুঝাই দেখো, 3 টু দি পাওয়ার -3 যদি হয়, এর মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, কিন্তু এটা তোমার 1 এর নিচে, 1 এর ডিনোমিনেটর হিসেবে। 1 হচ্ছে তোমার নিউমারেটর হবে, আর ওই নাম্বারটা ওই পাওয়ারটাই ক্যারি করবে, বাট সেটা জাস্ট ডিনোমিনেটরে হবে। 4 টু দি পাওয়ার 3, এটা একটা পাওয়ার, মানে এটা একটা নাম্বার পাওয়ার এক্সপ্রেস করা। এই সেম জিনিসটাকে আমি যদি 4 টু দি পাওয়ার -3 লিখি, এটার মানে হচ্ছে সেমই, 4 টু দি পাওয়ার 3 আছে, বাট এখন খালি ডিফারেন্সটা হচ্ছে এটা 1 এর নিচে চলে আসছে। 1 টু দি পাওয়ার, মানে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 3, বা 1 ডিভাইডেড বাই 4 কিউব। ঠিক আছে, এই সেম জিনিসই হচ্ছে এই জেনারেল রুলে লেখা, যে a টু দি পাওয়ার -1 মানে কি 1 এর নিচে আমি a কে দিয়ে দিলাম, a এর পাওয়ার হচ্ছে 1। a এর পাওয়ার এখানে -3, তার মানে হচ্ছে আমি 1 এর নিচে a কে দিয়ে দিলাম, a এর পাওয়ার হচ্ছে 3। এর পাওয়ার এখানে -5, তার মানে 1 এর নিচে আমি a কে দিয়ে দিলাম, a এর পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? এই জিনিসটাকে রিভার্স করতে বলে, ধরো 1/2 কিউব দিয়ে দিল, তোমাকে বললো যে এইটাকে ইনডাইসিস ফর্মে লিখতে, তখন তুমি কি করবা, এই 2 কিউবটাকে যদি তুমি রিভার্স করতে চাও, মানে উপর উঠাতে চাও, তোমার জাস্ট ওই জিনিসটাকে উপর উঠায় পাওয়ার নেগেটিভ পাওয়ার দিয়ে দিতে হবে। সো 2 কিউব নিচে আছে, তুমি যদি এটাকে নিউমারেটরে আনতে চাও, তোমার জাস্ট পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, আমাদের এখন নেক্সট রুলটা কি, সেটা সার্ট ফর্ম থেকে আমরা কীভাবে ইন্ডেক্স ফর্মে কনভার্ট করি। আমরা কি জানি যে এই রুট, আমাদের এটা মনে রাখতে হবে, রুট স্কোয়ার, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার নাম্বারের উপর যদি তুমি রুট বসাও, এটার মানে হচ্ছে ওই পাওয়ারটার বা ওই নাম্বারটার পাওয়ার হচ্ছে হাফ। এই রুট স্কোয়ারটা মিন করে হচ্ছে পাওয়ার হাফ। ওকে, দেখো এখানে আমি সেম জিনিসটাই লিখলাম, এর উপরে রুট স্কোয়ার আছে, তাইলে কি দিয়ে দিলাম, এর পাওয়ার হিসেবে 1/2 দিয়ে দিলাম। আর মনে রাখতে হবে, এখন রুটের উপরে যদি পাওয়ার আসে, যদি রুটের উপরে কোনো পাওয়ার না থাকে বা কোনো নাম্বার না থাকে, ওইটা সিম্পলি মিন করে 1/2। যদি কোনো পাওয়ার দেওয়া থাকে, তার মানে ওই পাওয়ারটা বা ওই নাম্বারটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল, মানে নিউমারেটরে চলে যাবে। এখানে যদি 1/2 হয় আর এইটা যদি 3 থাকে, তার মানে হবে এটা 1/3। তাহলে যদি কোনো নাম্বারের উপরে রুট কিউব থাকে, তখন ওই নাম্বারের তোমার ভ্যালু হয়ে যাবে বা ওই নাম্বারের পাওয়ার হয়ে যাবে 1/3। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো রুট ওভার এ আছে, কিন্তু এখানে 4 দেওয়া,
তাহলে কি হয়ে যাবে, a⁴, তোমার পাওয়ারের ভ্যালু 1/4 হয়ে যাবে। তাহলে এখানে এটাই লেখা যে n√a, এটার যদি তুমি পাওয়ার ফর্মে লিখতে চাও a⁴ 1/n হয়ে যাবে। আচ্ছা, গুড। এখন নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে, যদি সার্ড ফর্ম যদি পাওয়ারের মানে নাম্বারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, ভিতরে যদি কোনো নাম্বার থাকে আর ওই নাম্বারের উপরে যদি পাওয়ার থাকে, তখন আমরা কি করব? সিম্পলি ওই পাওয়ারটা থাকবে ওইটার সাথে রুটের পাওয়ারটা তুমি মাল্টিপ্লাই করে দিবা। ইজ সেম লাইক আমরা উপরে রুল দেখলাম না, যে আমাদের যদি কোনো এক্সিস্টিং একটা পাওয়ার থাকে, এই এক্সিস্টিং পাওয়ারের উপরে যদি আমি আবার কোনো পাওয়ার দিই, তখন আমাদের পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। তখন এই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। দেখো আমার কি দেওয়া, নাম্বারের উপরে অলরেডি একটা এক্সিস্টিং পাওয়ার আছে, আর এরপরে আমি আবার রুট দিচ্ছি, তার মানে আরেকটা নতুন পাওয়ার এখানে ইন্ট্রোডিউস করতেছি আমি। তাহলে কি ছিল, আমার অলরেডি a² ছিল, এরপরে আমি আবার হাফ দিয়ে দিলাম, কারণ আমি কি জানি রুট স্কোয়ারের মানে হচ্ছে তোমার পাওয়ার হাফ। তখন আমি কি করলাম, এই দুইটা পাওয়ারকে আবার মাল্টিপ্লাই করে দিলাম, 2 × হাফ আমার হয়ে গেল যেটা তুমি সিম্পলিফাই করে পাবা সেটাই। সো a⁴ 2 × হাফ তোমার চলে আসবে, এই যে 2 কেটে যাবে, তোমার শুধু a⁴ 1 থাকবে, তোমার এটাই চলে আসবে অ্যান্সার। এখানে দেখো এর পাওয়ার হচ্ছে a³ যদি হয়, তার মানে কি a³ তোমার 3 হচ্ছে এক্সিস্টিং পাওয়ার, ব্র্যাকেট দিয়ে রুট স্কোয়ারের কারণে তোমার পাওয়ার হাফ আসতেছে। এখন এই 3 আর হাফকে আমি মাল্টিপ্লাই করব, 3 আর হাফকে মাল্টিপ্লাই করার পরে আমার আসবে a⁴ 3/2। ক্লিয়ার এই রুলটা? ওকে, চলো এই 3টা এক্সাম্পল করি। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি, এখানে বলছে 64/25 রেজড টু দি পাওয়ার অফ হাফ। তাহলে কি করতে হবে, আমি কি জানি এটাকে আমি আরেকটা মানে কিভাবে এক্সপ্রেস করা যেত, আরেকভাবে এটাকে এক্সপ্রেস করা যেত, সেটা হচ্ছে তুমি যদি এটার উপরে রুট বসায় দিতা, রাইট? 64/25, এই হাফ মানে হচ্ছে রুট। তাহলে আমি এক কাজ করি, এটাই লিখি 64/25, এটার উপরে রুট বসে যাবে। এরপর আমি কি জানি, যদি রুট থাকে তার মানে দুইটা এই নাম্বারের উপরেও রুট বসবে, এই নাম্বারের উপরেও রুট বসবে, রাইট? তাহলে √64 মানে কি, √64 মানে হচ্ছে তোমার 8, 8 8 64 হয়, তার মানে √64 হবে তোমার 8, আর 25 হবে 5, সো 8/5 হবে তোমার অ্যান্সার। এরপরে বি নাম্বার যদি বলে, কি বলছে, 9/16 রেজড টু দি পাওয়ার অফ -1/2। আমি কি জানি, মাইনাস যদি কোনো নেগেটিভ পাওয়ার থাকে তাহলে আমি উপর নিচে সোয়াপ করতে পারবো। 1/2 টু দি পাওয়ার -2 যদি থাকে, আমি এটাকে উপরে যদি নিয়ে আসি, আমার পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি যদি এই পাওয়ারটাকে পজিটিভ করতে চাই, তাহলে আমার সিম্পলি আমি এই দুইটা নাম্বারকে যদি আমি সোয়াপ করি, তাহলেই আমার এই নাম্বারটা পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমার, আমি যদি 16/9 লিখি, 16/9, তাহলেই আমার পাওয়ারটা হয়ে যাবে কি পজিটিভ 1/2। ওকে, এরপরে জাস্ট আমি কি জানি, পাওয়ার 1/2 থাকা মানে হচ্ছে রুট, তাহলে √16/9। ওকে, √16/9 হচ্ছে তোমার 4/3, 4 4 যা 16 আর 3 3 যা 9। ওকে, তাহলে এখন এটাও আমাদের ডান। সি নাম্বারটা আমাকে করে তুমি অ্যান্সার দাও। সি নাম্বারটা কিভাবে করবা? 9/16 তোমার অ্যান্সার আসছে? হুম। ওকে, তো কিভাবে করতে পারি চলো দেখি। আহ, যদি আমি আমার পাওয়ারটাকে পজিটিভ বানাতে চাই, আমি কি করব, আমার দুইটা সাইডটাকে আমি রেসিপ্রোকাল করা মানে হচ্ছে তুমি জাস্ট ফ্র্যাকশনটাকে সোয়াপ করে দেওয়া। ঠিক আছে, আমি বারবার রেসিপ্রোকাল বলতেছি, এটা সিম্পলি মানে হচ্ছে আমি ডিনোমিনেটর মানে ডিনোমিনেটরটাকে নিউমারেটর বানাবো আর নিউমারেটরটাকে ডিনোমিনেটর বানাবো। ঠিক আছে, এটার মানে হচ্ছে রেসিপ্রোকাল করা। তাহলে আমি ফার্স্টে রেসিপ্রোকাল করব, 27 উপরে উঠে গেল, 64 নিচে নেমে গেল, আর পাওয়ারটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, 2/3। ওকে, তাহলে 2/3 এটা কিভাবে হবে, 3 3 যা
আমি কি জানি, আমি 3 যদি লিখি এটার মানে হচ্ছে তোমার 27, তাই না? আর আমি কি জানি, যদি পাওয়ার ব্র্যাকেটের উপরে থাকে তার মানে হচ্ছে এই পাওয়ারটা দুইটা নাম্বারের উপরেই বসবে। সো আমি কি করলাম, 27 কে আমি এক্সপ্রেস করলাম 3 হিসাবে, আর 64 কে আমি এক্সপ্রেস করলাম 4 4 16, আর 16 × 4 হচ্ছে তোমার 64, রাইট? 16 × 4 হচ্ছে তোমার 64, রাইট? তাহলে 4³ দিয়ে দিলাম আমি 64। তাহলে এখন আমি ব্র্যাকেটের উপরে লিখলাম তোমার 2/3। তাহলে এখন কি হবে, আমি জানি যদি ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকে তাহলে এটা দুইটা নাম্বারের উপরেই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমি এটাই করি। আচ্ছা, ব্র্যাকেট সরাই দিই এখন। 3 and 4³ তাহলে তোমার কি আসবে, 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, এই 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার কাছে থাকবে হচ্ছে 3 square and 4 square. So you will be getting 9/16. Good. এখানে কি করতে হবে তোমার, আমি যদি ফার্স্ট কোয়েশ্চেনটা একসাথে সলভ করি, আমি কি জানি 5 স্কোয়ার, তাহলে আমি লিখে দিই 25। 5 স্কোয়ার হচ্ছে 25। আর এনিথিং টু দি পাওয়ার 0, মনে আছে না আমাদের একটা রুল পড়েছি, এনিথিং টু দি পাওয়ার 0 এটার ভ্যালু কত হবে বলো? তোমার যে কোনো নাম্বারের উপরে যদি তোমার পাওয়ার হিসেবে 0 আসে, তখন ওইটার পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, এটার ভ্যালু 1। ওকে, তাহলে +1, তাহলে তোমার ভ্যালু আসবে কত, 26। ওকে, এখন কি বলছে, এটাকে সিম্পলিফাই করতে। আমি কি জানি, আমি যদি পাওয়ারটাকে পজিটিভ করতে চাই, আমার ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করতে হবে, তাহলে 1 নিচে নেমে যাবে, x উপর উঠে যাবে। আর x যদি উপর ওঠে তাহলে আমার মানে 1 যদি নিচে থাকে এটা আমার আসলে লেখা লাগে না আর, রাইট? তাহলে আমি জাস্ট লিখতে পারবো x, আর উপরে কি থাকবে, 2টা পজিটিভ হয়ে যাবে, সো x²। আর এটা কি, ভিতরেও পাওয়ার আছে, উপরে আর আরেকটা পাওয়ার আছে, আমি তাহলে দুইটা পাওয়ারকে মাল্টিপ্লাই করে দিতে পারবো। সো x² ইন্টু 1/2, তাহলে তোমার হয়ে যাবে কত, এই 3, রাইট? তাহলে x³ হবে তোমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার এগুলা? কোনো কোয়েশ্চেন? আমি জানি যে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাহলে এটা ডান। এরপরে যদি পাওয়ার থাকে নেগেটিভ, তার মানে কি করতে হবে, আমার ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করতে হবে। এখানে আমি জানি কি 9 এর নিচে 1 আছে, তাহলে আমি যদি এটাকে রেসিপ্রোকাল করি, সো ইট মিনস 9 টু দি পাওয়ার মানে 1/9² হয়ে যাবে, পাওয়ারটা তোমার পজিটিভ হয়ে যাবে নেগেটিভ থেকে, সো ইট উইল গো টু দ্য denominator. So 1 to the power 9 square, which will ultimately become 1/81. তাহলে সিটা কি হবে, 27. 27। আচ্ছা, Yep. আমি এই 3টাকে কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9। 3 স্কোয়ার লিখে আমি আবার এই যে পাওয়ারটা ছিল 3/2 সেটার সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার কাছে থাকবে 3³, আর 3³ থাকা মানে হচ্ছে 27। ভেরি গুড। ওকে, এখন এই কোয়েশ্চেনটা সলভ করো তো। ডি এর এ, সরি ডি এর এ আবার কিভাবে হয়, ইট শুড বি 1। আর এখানেও আমি ABC লিখে রাখছি। 25x² আছে, আর এখানে কি আছে, ডিভাইডেড বাই 5x। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, 25x² ডিভাইডেড বাই, আমি কি জানি 5 এর মধ্যে থাকবে x⁻⁻4 আছে, তার মানে আমি x কে নিচে পাঠিয়ে দিতে পারবো, আর তার পাওয়ারটাকে আমি পজিটিভ করে দিতে পারবো, সো x⁻4। ওকে, সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান রেসিপ্রোকাল দ্য থিং x², আর এখানে মাল্টিপ্লিকেশন আনার জন্য আমি কি করতে পারবো, মাল্টিপ্লিকেশন ডিভিশন আমি জানি, ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন ডিভিশন আমরা শিখেছি। যদি ডিভিশন সাইনকে আমি চেঞ্জ করতে চাই মাল্টিপ্লিকেশনে, তখন আমি কি করি, ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করে দিই, তখন কি হয়ে যাবে, তোমার x⁴ উপর উঠে যাবে আর 5 নিচে নেমে যাবে। সো হোয়াট ইউ উইল হ্যাভ ইজ 5 আর 25, এটা তুমি ক্যান্সেল করতে পারবা, সো তোমার আসবে 5। আর কি, x² ইন্টু x⁴, তাহলে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, দুইটারই বেস সেম, তাহলে আমি তাদের পাওয়ারগুলোকে অ্যাড করতে পারবো। সো 5
এক্স টু দি পাওয়ার 2 প্লাস 4, তাহলে তোমার অ্যান্সার আসতেছে 5 টু দি পাওয়ার সরি 5 টু দি পাওয়ার না, 5x টু দি পাওয়ার 6। ঠিক আছে, সো এটাই তোমার অ্যান্সারটা কারেক্ট, ভেরি গুড।